So today we are going to discuss the structure of DNA and nucleic acid and the DNA model and the types of packaging we can see in the model of DNA. This is the part or the section of the molecular biology unit that we are discussing right now. So we are starting with nucleic acid. ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারে যে মেন তিনটে কনস্টিটিউয়েন্ট পাওয়া যায়, দোজ আর ফার্স্ট ওয়ান ইজ আ পেন্টোজ সুগার, দেন ইট ইজ আ ফসফরিক অ্যাসিড, দেন ইট ইজ আ নাইট্রোজেন বেস। ঠিক আছে, তো দেয়ার ইজ আ পেন্টোজ সুগার which is constructing the backbone of the nucleic acid, that will be DNA or RNA। যে কোনো রকম নিউক্লিক অ্যাসিডের ব্যাকবোনটা ফর্ম হয় কি দিয়ে না, একটা পেন্টোজ সুগারের বন্ডিং দিয়ে। এক একটা পেন্টোজ সুগার আরেকটা পেন্টোজ সুগারের সঙ্গে ব্লক বাই ব্লক কানেক্টেড থাকে এবং স্ট্রাকচারটা ফর্ম করে জাস্ট লাইক দিস স্ট্রাকচার। ঠিক আছে, সো এইখানে যে আমরা পেন্টাগনগুলো দেখতে পাচ্ছি, দিজ আর অল পেন্টোজ সুগারস। ঠিক আছে, তারপরে কি আছে না, সবার সঙ্গে একটা করে ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকে। ঠিক আছে, তো এখানে আমি যখন নিচে যেমন এঁকেছি, দেখ ফসফরিক অ্যাসিডের পজিশন এঁকেছি, আমি দু রকম পেন্টোজ সুগারের কথা বলেছি যে দুটো নর্মালি দেখা যায়, সেটা কি কি, ওয়ান ইজ আ রাইবোজ সুগার অ্যান্ড অ্যানাদার ইজ আ ডিঅক্সিরাইবোজ সুগার। And what is the difference between a ribose and a deoxyribose sugar? If we can see the structure from a close end, we can see that there is a 2' and 3' position and there is 2 hydroxyl groups in case of a ribose sugar. Ribose sugar এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে there are 2 hydroxyl groups, in one in is 2' position and another is in 3' position, and in the 5' position there is a phosphoric acid group। ঠিক আছে, আর in 1' position or in one carbon there is a nitrogen base। ঠিক আছে, so this is the complete structure of a ribose sugar and the other constituents present with it। ঠিক আছে, তো এখানে কি কি আছে, এখানে একটা পেন্টাগোনাল সুগার আছে যার 2' আর 3' পজিশনে। রাইবোজ সুগারের কি আছে, দুটো হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট আছে। 5' কার্বনের সাথে কি আছে, একটা ফসফরিক অ্যাসিড কানেক্ট হয়েছে যেটা আমি অলরেডি বললাম, আর একটা কি 1' পজিশনে নাইট্রোজেন বেস কানেক্ট হয়েছে। সো দিস ইজ দ্য কমপ্লিট স্ট্রাকচার অফ আ নিউক্লিক অ্যাসিড। অ্যান্ড যেহেতু এখানে দুটো OH গ্রুপ আছে, আমি এর আগেও বলেছিলাম যার ক্ষেত্রে দুটো OH গ্রুপ থাকবে দ্যাট উইল বি আ রাইবোজ সুগার। এবার দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন আ রাইবোজ সুগার অ্যান্ড আ ডিঅক্সিরাইবোজ সুগার। পাশাপাশি দুটো স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছি, যে রাইবোজ সুগারের ক্ষেত্রে দেয়ার ইজ আ OH গ্রুপ ইন 2' as well as in the 3' position of the carbon, but in case of a deoxyribose sugar the 2' OH group is missing, and that's why their name deoxy comes। ঠিক আছে, যে 2' পজিশনে ডিঅক্সিফিকেশন হয়েছে, দ্যাটস ওয়াই DNA is a deoxyribose sugar and RNA have 2 hydroxyl groups, that's why it is a ribose sugar। So the main basic difference between a ribose and deoxyribose sugar of a nucleic acid is deoxyribose sugar has 1 OH group and ribose sugar has 2 OH groups, and the other constituents are same। ঠিক আছে, দুজনেরই 5' পজিশনে একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ দেখতে পাচ্ছি আর 1 পজিশনে নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার বলি নাইট্রোজেন বেসের কথা। দেয়ার আর 2 kinds of nitrogen bases present, one is a purine base and another is a pyrimidine base। ঠিক আছে, দু রকম বেস মেনলি দেখা যায়, একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বেস। ইন কেস অফ পিউরিন আমরা কি কি দেখতে পাই, পিউরিনের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে অ্যাডেনিন অ্যান্ড গুয়ামিন। ঠিক আছে, ওয়ান ইজ অ্যাডেনিন অ্যান্ড অ্যানাদার ইজ গুয়ানিন। ঠিক আছে, আর আমি যদি পাইরিমিডিনসদের দেখি তাহলে আমি কি পাবো, ইট ইজ থায়ামিন অ্যান্ড সাইটোসিন, বাট ইন কেস অফ RNA দ্য থায়ামিন ইজ রিপ্লেসড বাই ইউরাসিল। ঠিক আছে, তাহলে যখন আমরা DNA এর কথা বলবো, দ্য পিউরিন বেসেস উইল বি অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন and the pyrimidine bases will be thiamine and cytosine, but when we are talking about or when we are discussing about an RNA, ঠিক আছে, the structure will be
অ্যাডেনিন গুয়ানিন ইন কেস অফ পিউরিনস অ্যান্ড ইউরাসিল অ্যান্ড সাইটোসিন ইন কেস অফ পাইরিমিডিনস। ঠিক আছে, আর একটা পড়ে রইল যেটা ফসফরিক অ্যাসিড গ্রুপ, and the phosphoric acid group is present with the 5' carbon which is present with the side chain of the pyranose ring। ঠিক আছে, এইখানে এই রিংটার সাথে পাইরানোজ না, সরি এটা ফিউরানোজ রিং, যেহেতু এটা 5 আমার এটা ভুল হয়েছে, দিস ইজ আ পেন্টাগোনাল রিং অ্যান্ড পেন্টাগোনাল রিং ইজ নোন অ্যাজ আ ফিউরানোজ রিং। সো এখানে 5 কার্বনটা কি ফিউরানোজ রিং এর সাথে কিসে আছে না সাইড চেনে আছে। এই ফিউরানোজ রিং এর 5' পজিশনের কার্বনের সঙ্গে বন্ড করে আছে কে, দ্যাট ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড আমাদের ডিঅক্সিরাইবোজ অর রাইবোজ সুগারের সঙ্গে যে বন্ডটা করে, দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড ফসফোডাইএস্টার বন্ডিং। সো এই যে এই পজিশনটা যেটা আমি দেখিয়েছি তীর দিয়ে, রেড কালারের অ্যারো দিয়ে, সেই পজিশনে যে ধরনের বন্ডিং আমি দেখতে পাবো সেই বন্ডিংটাকে আমি বলবো ফসফোডাইএস্টার বন্ডিং। 5' পজিশনের কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিডের বন্ডিং উইল বি আ ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, আর বাকি যা বন্ডিং হবে এখানে, all the bondings will be glycosidic bonding like nitrogen base that will be adenine, guanine, cytosine or thymine, anything, তার সঙ্গে 1 পজিশনের কার্বনের যে বন্ডটা হবে সেই বন্ডিংটাকে আমি বলবো না গ্লাইকোসাইডিক বন্ডিং। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে সাব ইউনিটগুলো আছে, এই সাব ইউনিটগুলো ঠিক এইভাবে একটা আরেকটার সঙ্গে বন্ড করে থাকে। ঠিক আছে, একজন আর 5' অন্যজন আর 3' সঙ্গে এইভাবে বন্ড করে। সাপোজ এইটা যদি 5' হয় তাহলে এই স্ট্র্যান্ডটা হবে 3', আর এই স্ট্র্যান্ডটা যদি 3' হয় এই স্ট্র্যান্ডটা হবে 5'। ঠিক আছে, দ্যাট ইজ আ অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ডিং। একজন আর ফসফেট এন্ডের সঙ্গে আরেকজন আর হাইড্রক্সিল এন্ড, মানে একজন আর 5' পজিশনের ফসফেট আর একজন আর 3' পজিশনের হাইড্রক্সিল গ্রুপ কি করছে, সেটাকে রিয়্যাক্ট করছে তার সাথে, এবং কি করছে না 5' 3' গ্লাইকোসাইডিক বন্ডিং এর একটা চেন তৈরি হচ্ছে। একটা স্ট্র্যান্ড হচ্ছে তাই জন্য 5' টু 3', যেটার সামনের দিকে একটা 5' ফসফেট খোলা আছে আর নিচের দিকে একটা 3' হাইড্রক্সিল গ্রুপ খোলা আছে, আর ওর সঙ্গেই কি একটা অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড আছে যেটা হবে 3' টু 5', সেটার ক্ষেত্রে ওপরের দিকে একটা 3' হাইড্রক্সিল খোলা আছে আর নিচের দিকে একটা 5' ফসফেট গ্রুপ খোলা আছে। তো এরকম অ্যান্টি প্যারালাল হওয়ার কারণটা কি, আমি বললাম দুটো স্ট্র্যান্ডেরই 1 পজিশনে নাইট্রোজেন বেসেস থাকে, আর এই নাইট্রোজেন বেসেসগুলোর মধ্যে যে ধরনের বন্ডিং দেখা যায়, দ্যাট কাইন্ড অফ বন্ডিং, এই যে ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ডস, দিস বন্ডিংস আর হাইড্রোজেন বন্ডস। সো দুটো নাইট্রোজেন বেস to form a bond, they have to come closer or they have to come side by side or face to face. To come to side by side or face to face, they have to show a representation like that, and to show that kind of representation, one unit of a ribose sugar is upside down and another is upright। ঠিক আছে, তাই জন্য একটা সাব ইউনিট যদি বাঁ দিকের সাব ইউনিটটা যদি সোজা হয় তাহলে ডান দিকের সাব ইউনিটটাকে উল্টো হতেই হবে, না হলে এর 1 আর ওর 1 নম্বর পজিশন সামনাসামনি আসবে না। এই জন্য ডিএনএর একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের উল্টো হয়, কারণ একটা স্ট্র্যান্ডের সামনে আরেকটা স্ট্র্যান্ডের 1 পজিশন আসার জন্য তাকে ইনভার্টেড হতে হবে, আর ইনভার্টেড যেই হবে এর 1 আর পাশেরটার 1 পাশাপাশি আসবে, আর দুটোর 1 পাশাপাশি আসলেই তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হওয়া পসিবল, আর না হলে যদি না হয় তাহলে এটা ইম্পসিবল। দ্যাটস ওয়াই এই অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ডিং বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডিং বা মিরর স্ট্র্যান্ডিং দেখা যায় ইন কেস অফ ডিএনএ। ঠিক আছে, আর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো হলো বেসিক স্ট্রাকচারস অফ কি না নিউক্লিক অ্যাসিড। এইবার এই একটা ইন্ডিভিজুয়াল মনোমার, মানে এখানে ফসফরিক অ্যাসিড, একটা পেন্টোজ সুগার
আর কি না নাইট্রোজেন বেস, এই টোটাল ইউনিটটাকে একটাকে আমি বলবো আর নিউক্লিওটাইড। These nucleotides are bonded by glycosidic bonds and forms a DNA or RNA strand. And these two strands or one strand will make a DNA or mRNA or anything. ঠিক আছে? So the building block is known as nucleotide, a monomer. ঠিক আছে? আর যদি এই মোনোমার থেকে আমি ফসফেটটাকে বাদ দিই বা ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিই, দ্যাট উইল বি কল্ড আ নিউক্লিওসাইড। ঠিক আছে, তার মানে নিউক্লিওসাইডের মধ্যে কি কি থাকবে, আর ফসফেট গ্রুপটা থাকবে না, আর নাইট্রোজেন বেস একটা পেন্টোজ সুগার, এই দুটো নিয়ে তৈরি হবে নিউক্লিওসাইড। আর ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, এই তিনটে নিয়ে তৈরি হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ইউনিটগুলো ওয়ান বাই ওয়ান একটার 5-এর সাথে আরেকটা 3 বন্ডিং করে তৈরি করছে আমার কি না একটা সিম্পল স্ট্র্যান্ড। ঠিক আছে, এইবার আমরা ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেলটা দেখব। ঠিক আছে, ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল। দেখ, ডিএনএ দুটো পলিনিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি হয়, আর ডিএনএর ক্ষেত্রে অ্যান্টিপ্যারালাল স্ট্র্যান্ডিং দেখা যায়। অ্যান্টিপ্যারালাল স্ট্র্যান্ডিং আমরা এতক্ষণ আলোচনা করলাম যে একটা স্ট্র্যান্ড উইল বি 5' to 3' অ্যান্ড অ্যানাদার স্ট্র্যান্ড উইল বি 3' to 5'। ঠিক আছে, এই দুটো স্ট্র্যান্ড মিলে তৈরি হবে ডিএনএ। ঠিক আছে, আচ্ছা, এইবার একটার স্ট্র্যান্ডের যদি অ্যাডেনাইন সামনের দিকে আসে, ওই অন্য স্ট্র্যান্ডের থায়ামিন অপর সাইডে আসবে। ঠিক আছে, কারণ কি হতে হবে না, কমপ্লিমেন্টারি হতে হবে। আগেই বলে দিয়েছি, পিউরিন অলওয়েজ বন্ডস উইথ আ পাইরিমিডিন সিকোয়েন্স। ইফ পিউরিন ইজ দেয়ার, pyrimidine will be present on the other strand, আর A always bonds with T via double bonding, এই যে ডাবল বন্ডিং হচ্ছে। ঠিক আছে, আবার পরের বেসটায় কি দেখা যাচ্ছে, একটা সাইডে যেহেতু T আছে ওই জন্য অন্য সাইডে A আছে, আবার নিচেরটায় দেখা যাচ্ছে C আছে, দিস ইজ আ পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন হচ্ছে এই যে এখানে C আর G এর বন্ডিং দেখা যাচ্ছে, A আর T পিউরিন পাইরিমিডিন বন্ডিং, C আর G এটাও পিউরিন পাইরিমিডিন বন্ডিং। ঠিক আছে, AT ডাবল বন্ড দিয়ে বন্ডিং হয়, GC ট্রিপল বন্ড দিয়ে বন্ডিং হয়। ঠিক আছে, তো 5' 3' একটা স্ট্র্যান্ড যদি থাকে আর অন্য স্ট্র্যান্ডটা থাকবে 3' to 5' টু কমপ্লিমেন্ট দ্য সিকোয়েন্স অর টু মেনটেন দ্য ফেস বাই ফেস কানেকশন বিটুইন দ্য নাইট্রোজেন বেসেস। ঠিক আছে, এই জন্য একটা স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ডের অ্যান্টি প্যারালাল হয়। ডিএনএর একটা স্ট্র্যান্ড কখনোই আরেকটাকে ক্রস করে না, এরকমভাবে পরপর একটা প্যারালাল স্টেয়ার কেসের মতো করে থাকে। ছবিটায় দেখা যাচ্ছে এই যে 3D স্ট্রাকচার, ইট ইজ আ প্যারালাল স্টেয়ার কেস, পেঁচানো সিঁড়ির মতো দেখতে লাগে। ঠিক আছে, আর ডিএনএ একটা কি রাইট হ্যান্ড ম্যানারে কয়েলড হয়, এই জন্য এই ছবিটা আমি দিয়েছি এখানে দেখানোর জন্য। ডিএনএ ইজ অলওয়েজ কয়েলড ইন আ রাইট হ্যান্ড ম্যানার। ঠিক আছে, আচ্ছা, ডিএনএর একটা কমপ্লিট স্ট্র্যান্ডের হচ্ছে তো লেন্থ আমি বলতে পারি 34 অ্যাংস্ট্রম হয়, আর ওই কমপ্লিট স্ট্র্যান্ডটার মধ্যে 10টা বেস পেয়ার অর 10 বেস পেয়ার্স আর প্রেজেন্ট। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে ডিএনএর যেহেতু একটা কমপ্লিট টার্নিংয়ে 10টা বেস পেয়ার থাকে আর একটা কমপ্লিট টার্নিংয়ের ডিস্টেন্স ইজ 34 অ্যাংস্ট্রম, তাহলে প্রত্যেকটা বেস পেয়ারের মাঝের ডিস্টেন্স কত হবে, দ্যাট উইল বি 3.4 অ্যাংস্ট্রম। তাই তো, 34/10 করলাম। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি যে ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মাঝে ডায়ামিটার উইল বি 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইগুলো বলা হয়েছিল কিসে না, ওয়াটসন ক্রিক যে ডিএনএর মডেলটা দিয়েছিল, যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছিল সেই মডেলটায়। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চারগফসের বেস পেয়ারিং রুল। চারগফ কি বলেছে যে ডিএনএর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পিউরিন নিউক্লিওটাইডস, মানে যে নিউক্লিওটাইডগুলোর কাছে পিউরিন থাকবে, ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ পাইরিমিডিন নিউক্লিওটাইড। ইটস অলওয়েজ মেক সেন্স বিকজ পিউরিনের সঙ্গে অলওয়েজ পাইরিমিডিন বন্ডিং হচ্ছে, একটা পিউরিন বা একটা পাইরিমিডিন কখনো একা থাকতে পারে না, তাহলে টোটাল নাম্বার অফ পিউরিন যা হবে টোটাল নাম্বার অফ পাইরিমিডিন আলাদা হবে, এই সেম হবে, কারণ যতগুলো পিউরিন থাকবে তার সঙ্গে ততগুলো পাইরিমিডিনই বন্ডিং করবে। দ্যাটস ওয়াই পিউরিন will always equal to the pyrimidine। তাই জন্য এখানে কি করে নেওয়া হয়েছে, দেখ A plus G will be always equals to T plus C, তাহলে A plus G by T plus C করলে পাওয়া যাবে কনস্ট্যান্ট।
এই কনস্ট্যান্টটা একটা স্পিসিসের ক্ষেত্রে ফিক্স থাকবে, যেমন একটা হিউম্যানের ক্ষেত্রে এটা ফিক্স থাকবে, কারণ হিউম্যান জিনোম বা হিউম্যান ডিএনএর যা শেপ বা স্ট্রাকচার তা সেটা নিশ্চয়ই সব হিউম্যানের ক্ষেত্রে সেম হবে, তাই তো? আর কি অন্য স্পিসিস থেকে আলাদা হবে। আমাদের a প্লাস জি টি বাই সি এর যেটা আমি পাবো, ম্যাগনিটিউড পাবো বা যেটা আমি মান পাবো, সেটা অন্যের সঙ্গে কিন্তু কখনোই মিলবে না, ঠিক আছে? দ্য নাম্বার উই আর গেটিং ফ্রম দিস ইকুয়েশন ইন কেস অফ আ স্পিসিস উইল নট বি ইকুয়াল টু অ্যান অ্যানাদার স্পিসিস, because all the species have a certain kind of genomic DNA that is different from the other species. That's why Chargaff's rule is telling that the number of purine equal to the number of pyrimidine, ঠিক আছে, will be equal in one species but will be different in other species, ঠিক আছে? আর লাস্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিওজোম মডেল, যেটা তোরা এর আগে অনেকবার পড়েছিস। নিউক্লিওজোম মডেলে আমরা কি পড়ি, যে ডিএনএ কি করে প্যাকড হয়ে ক্রোমোজোমের শেপটা নেয়, ঠিক আছে? ডিএনএ প্যাকড হয়ে কি করে ক্রোমোজোমের শেপটা নেয়, দিস মডেল ইজ অলসো কল্ড দ্য বিডস অন স্ট্রিং মডেল। এখানে কি হয়, যে ডিএনএটা কি হয় না, বিডস, এটা কি না, চারটে করে সাব ইউনিট দিয়ে একটা করে বিড ফর্মেশন হয় এবং সেই বিডগুলোর চারিদিকে ডিএনএটা কয়েলড আপ থাকে। এই বিটগুলো কি, এই বিটগুলো তৈরি করে হিস্টোন প্রোটিনস। হিস্টোন প্রোটিনস আর আ পজিটিভলি চার্জ পার্টিকেল আর পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড রিচ প্রোটিনস, ঠিক আছে? আর ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ, তাই জন্য তারা এর চারিদিকে খুব ইজিলি কি হয়ে যায় না, কয়েলড আপ হয়ে যায়, ঠিক আছে? দিয়ে এই স্ট্রাকচারটা ফর্ম করে, ঠিক আছে? তো ডিএনএর এই যে যার চারিদিকে যে কয়েলড আপ হচ্ছে সেই বিটটার নাম হচ্ছে হিস্টোনস অক্টোমার। আর এই হিস্টোনস অক্টোমার তৈরি হয় চারটে হিস্টোন প্রোটিন সাব ইউনিট দুটো করে নিয়ে, দ্যাট ইজ অক্টোমার ফর্মেশন। H2A, H2B, H3 অ্যান্ড H4 প্রত্যেকটা দুটো করে মিলে স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখতে হয়, ঠিক আছে? আর এর চারিদিকে 1/3/4 টাইমস অর 7/4 টাইমস পেঁচিয়ে থাকে একবার একটা ডিএনএ, ঠিক আছে? ডিএনএর যতটা পার্ট ওই হিস্টোনস অক্টোমারকে কয়েলড আপ করে রাখে, দ্যাট পার্ট ইজ কল্ড আ কোর ডিএনএ। আর দুটো কোর ডিএনএর মাঝে যতটুকু ডিএনএ সেকশন থাকে, দ্যাট উইল বি কল্ড আ লিঙ্কার ডিএনএ। আর এই যে কয়েলিংটা হচ্ছে হিস্টোনস অক্টোমারের চারিদিকে ডিএনএ, এই কয়েলিংটাকে হিস্টোনস অক্টোমারের সাথে অ্যাটাচ করে রাখার জন্য দেয়ার ইজ অ্যানাদার হিস্টোন প্রোটিন প্রেজেন্ট হিয়ার অ্যান্ড ইট ইজ কল্ড histone 1 or H1 protein that is clamping the structure. So this is the complete structure of a DNA molecule in a nucleosome model or a beads on string model. And the last topic today we are discussing is the types of chromatin material. What is a chromatin? The DNA that gets coiled in this nucleosome model will make the chromatin, and this chromatin will further be coiled and make the structure of a chromosome, ঠিক আছে? So there are two kinds of chromatin fibers. One is a euchromatin fiber and another is a heterochromatin fiber. Euchromatin fiber টা কি? Euchromatin fiber is a loosely packed fiber, ঠিক আছে? এই লুজলি প্যাকড ফাইবারটা থেকে মেনলি যেটা ফর্ম হয় সেটা হচ্ছে এই ডিএনএ থেকে এমআরএনএ যে ফর্মেশনটা হয় সেটা হচ্ছে এই ডিএনএটুকু, ঠিক আছে? এই ডিএনএটার থেকে সিকোয়েন্স ফর্মেশন হয় এবং এটা কি হয়, এটা লুজলি প্যাকড হয় এবং যখন আমি এটাকে স্টেন করবো, যেহেতু এটা লুজলি প্যাকড হয় তাহলে স্টেনের কালারটাও অলওয়েজ লাইট হবে। আরেক ধরনের ক্রোমাটিন সিকোয়েন্স দেখা যায় যেগুলোকে বলা হয় হেটেরোক্রোমাটিন সিকোয়েন্স, যেটা ডেন্সলি প্যাকড হয়। কেন এরা ডেন্সলি প্যাকড হয়? কারণ এরা নিজেদের স্ট্রাকচারটাকে ইচ্ছা করে কমপ্লেক্স করে রাখে যাতে কখনো এদের থেকে ট্রান্সক্রিপশন না হয়, কারণ এদের থেকে ট্রান্সক্রিপশন করে কোনো লাভ নেই, কারণ দে ডোন্ট ক্যারি আ ইন্ডিভিজুয়াল মেসেজ, দ্যাটস ওয়াই দে আর অলওয়েজ ক্লোজলি প্যাকড, ঠিক আছে? টু প্রিভেন্ট দ্য ট্রান্সক্রিপশন অর রেপ্লিকেশন, ঠিক আছে? তো এই সিকোয়েন্সটার কোনো কাজ নেই। হেটেরোক্রোমাটিন ইজ অ্যাক্টস অ্যাজ আ ফিলার, ঠিক আছে? জাস্ট ফিল করে ডিএনএ সেকশনটাকে কমপ্লেক্স দেখানোর জন্য, ঠিক আছে? বা ক্রোমোজোমটাকে কমপ্লেক্স দেখানোর জন্য। এর মধ্যে কিছু পার্ট থাকে যেটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ, যেটা কিছু সময়ের জন্য অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? হেটেরোক্রোমাটিনের মধ্যে কিছু পার্ট থাকে যেগুলো ফ্যাকাল্টেটিভ হয়। ফ্যাকাল্টেটিভ মানে কিছু সময় এরা অ্যাক্টিভেশন হয়, মানে কিছু সময় এখান থেকে ট্রান্সক্রিপশন হয়, কিছু সময় হয় না। আর একটা হয় কিউমুলেটিভ, যেটা অলওয়েজ ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে? সো দিস আর দ্য টু টাইপস অফ ক্রোমাটিন। তো আজকে আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলো কি কি
সেগুলো হলো সবার প্রথমে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার, তারপরে কি ডিসকাস করলাম, তারপরে ডিসকাস করলাম হচ্ছে ডিএনএর স্ট্রাকচার, ডিএনএর মডেল, 4 গবস বেস পেয়ারিং রুল, আর লাস্ট অফ অল কি ডিসকাস করলাম, লাস্ট অফ অল আমরা ডিসকাস করলাম টাইপস অফ ক্রোমাটিন। তো আমরা এরপরে নেক্সট ভিডিও যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।